বিশ্ব পরিবেশ দিবসে রায়গঞ্জে 3 দিনের মেগা ইভেন্ট ইকো কোয়েস্ট 2026 রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে শুরু হচ্ছে 3 দিনের পরিবেশ মহোৎসব। আগামী 4, 5 ও 6 জুন 2026 রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত হচ্ছে ইকো কোয়েস্ট 2026 ভূগোল, বোটানি এবং জুওলজি বিভাগের পরিচালনায় এবং আইকিউএসির ব্যবস্থাপনায় এই আলোচনা সভা ওয়ার্কশপ চলবে কলেজ প্রাঙ্গণ মিলনায়তন এবং গৌতম বুদ্ধ গ্যালারিতে। অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয়গুলি হলো পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় বক্তব্য রাখবেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। এদিন এই বিষয়ে বক্তব্য রাখেন সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর চন্দন রায়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা আশুতোষ কলেজের শিক্ষক, শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের বরিষ্ঠ অধ্যাপক দেবাশিস মুখোপাধ্যায়। ছাত্রছাত্রীদের হাতে তৈরি গাছগাছালির প্রদর্শনী, দেওয়াল পত্রিকা, পরিবেশ দূষণ সম্পর্কিত ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয় এদিন। নমস্কার, আমি ডক্টর চন্দন রায়, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। প্রতি বছরের মতন আমরা এবছরও বিশ্ব পরিবেশ দিবস পালন করছি এবং আমরা যে অনুষ্ঠান করছি আমাদের ত্রিদিবসীয় একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ইকো কোয়েস্ট 2026 এবং এই অনুষ্ঠানটি পরিচালনা করবার দায়িত্ব দিয়েছি আমি ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, ডিপার্টমেন্ট অফ বোটানি এবং ডিপার্টমেন্ট অফ জুলজিকে। তারা 3 দিন যথাক্রমে তারা অনুষ্ঠানগুলো পালন করছেন এবং এই উপলক্ষে আমরা আয়োজন করছি। আমাদের সেমিনার থাকছে, আমাদের ওয়ার্কশপ থাকছে, স্টুডেন্টসদের কিছু এক্সিবিশন থাকছে। সেখানেতে তারা যেরকম গাছও লাগাচ্ছে, তারা ওয়াল ম্যাগাজিন করছে, তাদের চিত্র প্রদর্শনী আছে এবং একটা যেটা আমরা চাইছি সেটা হচ্ছে একটা সম্মুখভাবে একটা বার্তা পৌঁছানো সমাজের কাছে এবং একটা সচেতনতার বার্তা, সেটা তারা ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যেও পৌঁছবেন যেরকম, সেরকম সমাজেতেও সেটাকে তারা পৌঁছবেন। এবং সেটাতে আমরা যে খুব এবারেতে আমরা আনন্দিত, তার কারণ আমরা কলকাতারও কিছু কলেজ, কিছু ইনস্টিটিউট, যেমন ধরুন আজকেই কলকাতার সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর একজন বরিষ্ঠ প্রফেসর, তিনি আর কি বক্তব্য প্রদান করবেন। তিনি কার্বন মার্কেটের উপর তিনি বলছেন। এখন বক্তব্য রাখছেন ডক্টর মেঘনাদ সাহা কলেজের রূপাই হেমব্রম এবং আগামীকাল বক্তব্য রাখবেন রায়গঞ্জ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর দেবাশিস দাস বিশ্বাস। তারপরের দিন বক্তব্য রাখছেন আশুতোষ কলেজের একজন টিচার। তো এইরকম ভাবে আমরা বাইরের অধ্যাপকদের যেরকম আনছি, কারণ তাদের মতামত, তাদের যে দৃষ্টিভঙ্গি, সেগুলো আমাদের ছাত্রছাত্রীদের জানার দরকার। এবং এই যে পরিবেশ নিয়ে যে সচেতনতা যেটা গড়ে তোলা প্রয়োজন, আজকে 1973 সালে জাতিসংঘ প্রথম পরিবেশ দিবস পালন শুরু করেন। তো 1973 থেকে আজকে আমরা 2026, মানে 53 বছর আমরা অতিক্রম করে গেছি। কিন্তু তা সত্ত্বেও দেখুন, মানে পরিবেশের যে মানে যে পরিবর্তনগুলো, যেমন ধরুন জলবায়ু নিয়ে এখন সংকট, এখন সাংঘাতিক একটা অবস্থায় পৌঁছেছে, যেটা নিয়ে সারা পৃথিবীর সবাই আমরা এখন চিন্তিত। এবং আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের যখন কথা বলি, তখন পরিবেশের সম্পর্কে আমরা বিশেষ করে কথা বলি, কারণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা এমন একটা পরিবেশ রেখে যাচ্ছি সেটা যেন আরো তাদের ভবিষ্যতে বেঁচে থাকার জন্য যেন ভয়ঙ্কর হয়ে উঠছে। সুতরাং আমাদের কি কি করতে হবে, কি কি না করতে হবে, এগুলো আমাদের খুব চট করে জেনে নেওয়ার দরকার। ছাত্রছাত্রীদের মধ্যে মাধ্যমে আমরা সেই বার্তাটাকে পৌঁছে দিতে চাই। আমার ছাত্রছাত্রীরাও শিখবে, সমাজ শিখবে। তার ফলে একটা সম্পূর্ণ একটা বলতে পারেন যে একটা আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা চালাতে পারবো। আমাদের বেস্ট প্র্যাকটিসের মধ্যেও আমরা আর কি ক্লিন অ্যান্ড গ্রিন আমরা রেখেছি। সেখানেতে আমরা আমরা যেরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিই, আমরা সবুজায়নের দিকে নজর দিই, তার সঙ্গে পরিবেশে প্লাস্টিক ব্যবহার বন্ধ করবো কি করে, কার্বন ডাই অক্সাইডের নির্গমন বা এমিশনকে কি করে বন্ধ করব, বা ধরুন এই প্রচন্ড গরমে আমাদের এসি চালাতে হচ্ছে, সেখানে তো আমরা কিরকম ভাবে লিমিট করতে পারি এসি, বা ধরুন এই ইলেকট্রিসিটির ইউজটাকে সেখানে কিভাবে লিমিট করতে পারি, বা আমরা কি করে আরো বেশি করে সোলার এনার্জি গুলোকে ব্যবহার করতে পারি। এই সমস্ত নিয়ে আমরা আর কি আলোচনা করতে চাই। আমরা নিজেদের মহাবিদ্যালয়তেও আমরা সেগুলোকে আলাদাভাবে আর কি সেগুলোকে চেষ্টা করব, সেগুলোকে যাতে আমরা নিজেরা রক্ষণাবেক্ষণ করতে পারি, সে সমস্ত প্রতিশ্রুতিগুলো যাতে আমরা রাখতে পারি এবং আমাদের ছাত্রছাত্রীর মধ্যেও যেন তারাও যাতে তাদের জীবনের সেই প্রতিশ্রুতিগুলো দিয়ে সামনে এগোতে পারে। ধন্যবাদ।